আমরা এখন এতিম হয়ে গেছি। আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো? বাবাকে যারা হত্যা করেছে আমরা তাদের বিচার চাই। এভাবেই আকুতি জানিয়েছে ঢাকার মিটফোর্ড হাসপাতালের কাছে নৃশংস হত্যাকাণ্ডের শিকার লালচাঁদ ওরফে সোহাগের মেয়ে সোহানা। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে। শুক্রবার 11 জুলাই সকালে ঢাকা থেকে নিহত লালচাঁদ ওরফে সোহাগের লাশ তার নিজ বাড়ি বরগুনায় নিয়ে যায় স্বজনেরা। পরে সদর উপজেলার 7 নম্বর ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর নামক এলাকায় তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোহাগের বয়স যখন মাত্র 7 মাস তখন বজ্রপাতে মৃত্যু হয় তার বাবা আয়ুব আলীর। এরপর জীবিকার তাগিদে মা আলেয়া বেগম, শিশু সোহাগ ও তার আরও 2 কন্যা সন্তানকে নিয়ে বরগুনা ছেড়ে রাজধানী ঢাকায় পাড়ি দেন। ওই সময় থেকেই সোহাগ ঢাকায় বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার মিটফোর্ডে মেসার্স সোহানা মেটাল নামের একটি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে 2 লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করেই অভিযুক্তদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় তার। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় একসময় সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে অভিযুক্তরা। বুধবার বিকালে বাসা থেকে ডেকে নিয়ে চাঁদার দাবিতে সোহাগকে আটকে রেখে দফায় দফায় চাপ প্রয়োগ করা হয়। এতেও চাঁদা দিতে অস্বীকৃত জানালে সোহাগকে নির্মম ও নিষ্ঠুরভাবে পাথর মেরে হত্যা করা হয়। নিহত সোহাগ তার স্ত্রী সন্তান নিয়ে ঢাকার জিঞ্জিরা কদমতলী কেরানীগঞ্জ মডেল টাউন নামক এলাকায় বসবাস করতেন। সোহাগের বোন ফাতেমা বেগম বলেন, আমার ভাই প্রায় 10 থেকে 15 বছর ধরে ব্যবসা করেছিলেন। প্রতি মাসে তার কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এছাড়াও তার ব্যবসাটাও নিয়ে নিতে চেয়েছেন অভিযুক্তরা, তবে আমার ভাই তাদেরকে চাঁদা দিতে অস্বীকৃত জানায়। পরে তারা আমার ভাইকে ডেকে নিয়ে মারধর করেন এবং নির্মমভাবে পাথর মেরে হত্যা করে। নিহত সোহাগের স্ত্রী লাকি বেগম বলেন, দীর্ঘদিন ধরেই আমার স্বামীর দোকান থেকে চাঁদা দাবি করে আসছিলেন হত্যাকারীরা। আমার স্বামীর ব্যবসা তাদের সহ্য হচ্ছিল না। তারা প্রতি মাসে 2 লাখ করে টাকা চাইছিল। আমার স্বামী তা দিতে চায়নি, আর এ কারণেই নির্মমভাবে হত্যার শিকার হতে হয়েছে তাকে। আতিয়ার রহমান, 26 টিভি ডেস্ক। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।